বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আজকের ধারাবাহিক পর্বে আজকের পর্বটি আদ-দারসুস সাবিউ অর্থাৎ সপ্তম পাঠ দিয়ে সাজানো হয়েছে। এই পাঠটি এই খণ্ডের বা এই অধ্যায়ের সর্বশেষ পাঠ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আমাদের সাথে থেকেছেন এবং পিছনের সমস্ত পাঠ খুব ভালোভাবে দেখেছেন, বুঝেছেন ও শিখেছেন। আশা করি আজকের ক্লাসটিও আপনারা পিছনের দর্শের মতো দেখবেন ও শিখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা সামনে আরও নতুন একটি অধ্যায়ে পদার্পণ করছি। এখন আজকের এই দর্শটি যেহেতু সর্বশেষ দর্শ, এই দর্শে আমাদের উস্তাদ কিছু নতুন বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে হচ্ছে আমরা ইতোপূর্বে একবচনের ব্যবহার দেখেছি এবং বহুবচনের ব্যবহার দেখেছি। এ পর্বে আমরা দ্বিবচনের ব্যবহার দেখব, যা শুধুমাত্রই আরবি ভাষায় ব্যবহার হয়। বাংলায় দ্বিবচনের কোনো ব্যবহার নেই বা অন্য ইংরেজিতেও দ্বিবচনের কোনো ব্যবহার আমরা দেখতে পাই না, হয় একবচন না হলে বহুবচন। কিন্তু আরবি ভাষায় একবচন বহুবচন ছাড়াও আরও একটি বচন রয়েছে যার নাম হচ্ছে দ্বিবচন, আরবিতে বলা হয় তাসনিয়া। তো আজকের পর্বটি তাসনিয়ার সিগা নিয়ে সাজানো হয়েছে। পিছনের সবকগুলোকেই তাসনিয়ার সিগার মাধ্যমে কিভাবে উচ্চারণ করতে হয় সেই নিয়ে আজকের পাঠটি সাজানো। তো চলুন আমরা আমাদের মূল কিতাবে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। ফিদ দুরুসিল মাদিয়াতি কদ্দামনা ইলাইকা আফআল আল ওয়াহিদ আল জামা। পিছনের বিগত পাঠগুলোতে আমি তোমাদের সামনে একবচন ও বহুবচনের ফেলগুলোকে পেশ করেছি। ওয়ালা নুরিদু আন নুকদ্দিমা ইলাইকা আফআল আত-তাসনিয়াতি। আর এখন আমি চাচ্ছি তোমাদের সামনে দ্বিবচনের সিগা বা ফেলগুলোকে উপস্থাপন করতে, যার অর্থ হচ্ছে বিগত ক্লাসগুলোতে বা পাঠগুলোতে আমি তোমাদের সামনে ওয়াহেদ একবচন ও বহুবচনের ফেল ক্রিয়া বা ক্রিয়াগুলোকে উপস্থাপন করেছি। আর এখন আমি তোমাদের সামনে দ্বিবচনের ফেলগুলোকে উপস্থাপন করতে চাচ্ছি। তো দাহাবা ইয়াদহাবু দাহাবান, যেটার একবচন আমরা পড়েছি এবং বহুবচনও পড়েছি। দাহাবু দাহাবনা, দাহাবতুম দাহাবতুন্না দাহাবনা। এখন আমরা এই বাব থেকে দাহাবান এই মাজদার থেকে নির্গত তাসনিয়ার সিগাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই এখানে রয়েছে দাহাবা দাহাবাতা, দাহাবতুমা দাহাবতুমা দাহাবনা। দাহাবা তারা দুজন পুরুষ গিয়েছে, দাহাবাতা তারা দুজন মহিলা গিয়েছে, দাহাবতুমা তোমরা দুজন পুরুষ গিয়েছ, দাহাবতুমা একই সিগা তোমরা দুজন মহিলা গিয়েছ, দাহাবনা আমরা দুজন গিয়েছি। ইয়াদহাবানি তাদহাবানি তারা দুজন যাবে, তাদহাবানি তাদহাবানি তোমরা দুজন যাবে, নাদহাবু আমরা যাব দুজন। ইদহাবা ইদহাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালোভাবে লক্ষ্য করুন, প্রায় সিগাগুলোই মুজাক্কার মুআন্নাসের জন্য একই উচ্চারণ আসতেছে। যেমন ইয়াদহাবানে তাদহাবানে এই দুটো হচ্ছে গায়েবের মুজারের জন্য দ্বিবচন, কিন্তু হাজের দ্বিবচন মুজারের জন্য উচ্চারণটি লক্ষ্য করুন তাদহাবানে তাদহাবানে, যেটা একবচনের ক্ষেত্রে ছিল তাদহাবু তাদহাবিনা, বহুবচনের মধ্যে ছিল তাদহাবুনা তাদহাবনা, আর দ্বিবচনের ক্ষেত্রে একই উচ্চারণ হচ্ছে তাদহাবানে তাদহাবানে।
এটাই হচ্ছে আজকের সবকের মূল ফোকাস পয়েন্ট। আপনি যদি এই বিষয়টি লক্ষ্য করতে পারেন এবং ভালোভাবে এই বিষয়টি বোধগম্য হয়, তাহলে আজকের দর্শটি আপনার জন্য সার্থক এবং আজকের দর্শের মূল উপকার আপনি পেয়ে গেছেন। এখন আমরা আমরের সিগার মধ্যে তার মিল খুঁজে পাবো যে ইদহাবা ইদহাবা, পুরুষ এবং মহিলা দুজনের জন্য একই রকম উচ্চারণ হচ্ছে। লা তাযহাবা লা তাযহাবা, নাহির ক্ষেত্রেও পুরুষ এবং মহিলা দ্বিবচনের জন্য একই সিগার উচ্চারণ ব্যবহার হচ্ছে। সুতরাং এখানে পার্থক্য খুবই কম, অল্প জায়গায়। জাহাবা জাহাবাতা এর মধ্যে একটি পার্থক্য আছে, কিন্তু জাহাবতুমা জাহাবতুমার মধ্যে কোনো পার্থক্য নেই। আর জাহাবনা তো বহুবচনের ক্ষেত্রেও দ্বিবচনের ক্ষেত্রেও। ইয়া ধাবানে তা ধাবানে, এখানে একটি পার্থক্য রয়েছে ইয়া এবং তায়ে, কিন্তু তা ধাবানে হাজেরের মুজাক্কার এবং মুআন্নাস উভয়ের সিগা দ্বিবচনের ক্ষেত্রে একই। আমরের ক্ষেত্রেও ইদহাবা ইদহাবা, নাহির ক্ষেত্রে লা তাযহাবা লা তাযহাবা। আশা করি বিষয়টি আপনারা খুব ভালোভাবে দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। ইহফাজ সিলসিলাতুল আফআলি মিনাল মুযারি'il আতিয়াতি, অর্থাৎ নিম্ন বর্ণিত উল্লেখিত মাজদার থেকে সিলসিলাতুল আফআলগুলো মুখস্থ করে নাও, যেভাবে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফাতহান থেকে পড়া হবে ফাতাহা ফাতাহাতা, ফাতাহতুমা ফাতাহতুমা ফাতাহনা, ইয়াফতাহানে তাফতাহানে 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 নাফতাহু, ইফতাহা ইফতাহা লা তাফতাহা লা তাফতাহা। ঠিক তেমনিভাবে নাসরান মাজদার দিয়েও আপনাকে পড়তে হবে, জুলুসান মাজদার দিয়েও পড়তে হবে, সামান মাজদার দিয়ে পড়তে হবে, শুরবান মাজদার দিয়ে পড়তে হবে, সিদকান মাজদার দিয়েও পড়তে হবে। ক্লাসে সবক লম্বা হয়ে যাবে, সেজন্য প্রত্যেকটি মাজদার আমরা উচ্চারণ করছি না। এখানে মাজদারের উচ্চারণ একটি নমুনা উচ্চারণ দেয়া আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেই নিয়মগুলো দেখিয়ে দিয়েছি এবং যেখানে লক্ষ্য করার জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য উচ্চারণ করে দিয়েছি, আপনারা যদি এই উচ্চারণগুলোকে ভালোভাবে লক্ষ্য করে নিচে নিম্নবর্ণিত মাজদারগুলো দিয়ে অনুশীলন করুন, তাহলে আশা করি তাসনিয়ার সিগাগুলো আপনি সহজ সরল ও সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন। এখন আমরা বাবু ইফআলে চলে যাব। বাবু ইফআলে আরসালা ইউরসিলু ইরসালান, আরসিল্লা তুরসিল, আরসালা আরসালাত এগুলো ছিল এক বচনের ক্ষেত্রে, আর আরসালু আরসালনা এগুলো ছিল বহুবচনের ক্ষেত্রে। এখন আমরা এটার তাসনিয়ার সিগাগুলো পড়ব। আরসালা আরসালাতা, আরসালতুমা আরসালতুমা আরসালনা, ইউরসিলানে তুরসিলানে, আর পরের দুটি তুরসিলানে তুরসিলানে। অর্থাৎ উপরে যেই সমস্ত সিগার দিকে আমি লক্ষ্য রাখতে বলেছি, এখনও যদি সেই সমস্ত সিগার উচ্চারণগুলো আপনি লক্ষ্য করুন, তাহলে আপনাকে আর বেশি সময় নিয়ে এগুলো অনুশীলন করতে হবে না। আপনি নিজে থেকেই এর পার্থক্যগুলো ধরতে পারবেন এবং নিজে নিজে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরের সিগাগুলো লক্ষ্য করুন। আরসিলা আরসিলা, লা তুরসিলা লা তুরসিলা, যেটা ছিল আরসিল আরসিলি অথবা আরসিলু আরসিলনা, আর এখন হবে আরসিলা আরসিলা, লা তুরসিলা লা তুরসিলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার উচ্চারণগুলো শুনে আপনারা নিজেরাই অনুশীলন করতে পারবেন। যেমনিভাবে এখানে লেখা আছে আকরমা আকরমা, আকরমাতা আকরমতুমা আকরমতুমা আকরমনা, ইউকরিমানে তুকরিমানে 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 নুকরিমু, আকরিমা আকরিমা লা তুকরিমা লা তুকরিমা। তাহলে এখন ইনফাকন দিয়ে আপনি নিজে নিজে উচ্চারণ করুন। আনফাকা ইউনফিক ইনফাকন, আনফাকা আনফাকাতা, আনফাকতুমা আনফাকতুমা, আনফাকনা, ইউনফিকানে তুনফিকানে 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 নুনফিক নুনফিকু, হ্যাঁ আনফিকা আনফিকা লা তুনফিকা লা তুনফিকা। এবার বাবু তাফঈল থেকে চলে যাব। আল্লামা ইউআল্লিমু তা'লিমান থেকে হবে আল্লামা আল্লামাতা, আল্লামতুমা আল্লামতুমা আল্লামনা, ইউআল্লিমানে তুআল্লিমানে 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 নুআল্লিমু,
ইউআল্লিমা ইউআল্লিমা আল্লিম আল্লিমা আল্লিমা লা তুআল্লিমা লা তুআল্লিমা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এগুলো একা একা উচ্চারণ করতে পারছেন। নাজ্জফা নাজ্জফা নাজ্জফাতা, পরবর্তী সিগাগুলো আপনি উচ্চারণ করে নেবেন। ইউনাজ্জিফানে তুনাজ্জিফানে, পরবর্তী সিগাগুলো আপনি উচ্চারণ করে নেবেন ইনশাআল্লাহ। নাজ্জিফা নাজ্জিফা লা তুনাজ্জিফা লা তুনাজ্জিফা। নাজ্জিফা মুযাক্কার মুআন্নাস একই রকম উচ্চারণ হচ্ছে তাসনিয়ার ক্ষেত্রে। তাআল্লামা, এবার আমরা চলে যাব মিন বাবে তাফাউল, তাফঈলের পর তাফাউলে চলে যাব। তাআল্লামা তাআল্লামাতা তাআল্লামতুমা তাআল্লামতুমা তাআল্লামনা। ইয়াতাআল্লামানে তাতাআল্লামানে 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 নাতাআল্লামু তাতাআল্লামা তাতাআল্লামা লা তাতাআল্লামা লা তাতাআল্লামা। তাওয়াক্কালা তাসাদ্দাকা দিয়ে আপনারা আমার মতো করে উচ্চারণ করে নেবেন ইনশাআল্লাহ। এবার আমরা ইগতিসালান ইফতিআলান বাবে চলে যাব। ইগতাসালা 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 ছিল, এখন হয়ে যাবে ইগতাসালা ইগতাসালাতা ইগতাসালতুম ইগতাসালতুমা ইগতাসালতুমা। এভাবে আমরা উচ্চারণ করে নিব। ইয়াগতাসিলানে তাগতাসিলানে 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 নাগতাসিলু। ইগতাসিলা ইগতাসিলা লা তাগতাসিলা লা তাগতাসিলা। ইবতাসামা ইনফাতা ইনতারাফা ইনতাজারা ইনতাজারা ইয়ান্তাজিরু ইনতিজারান, অপেক্ষা করা, এটাকেও তাসনিয়ার মাধ্যমে আমরা উচ্চারণ করে নেব। এবার আমরা চলে যাব মিন বাবি ইস্তিফআল ইস্তিমালান ইস্তিমালা ইস্তামালা ইস্তামালাতা ইস্তামালতুমা ইস্তামালতুমা। আগে ছিল ইস্তামালতুম, আর এখন হবে ইস্তামালতা, এখান থেকে হবে ইস্তামালতুমা। ইয়াস্তামিলানে তাস্তামিলানে তাস্তামিলানে তাস্তামিলানে, তিনটি সিগা একই উচ্চারণ হচ্ছে। ইস্তামিলা ইস্তামিলা, আমর দুটি একই উচ্চারণ হচ্ছে। লা তাস্তামিলা লা তাস্তামিলা, নাহি দুটি একই উচ্চারণ হচ্ছে মুযাক্কার মুআন্নাস। ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু ইস্তিকাযান, ঘুম থেকে জাগ্রত হওয়া, যার তাসনিয়ার উচ্চারণ হচ্ছে ইস্তাইকাযা ইস্তাইকাযাতা ইস্তাইকাযতুমা ইস্তাইকাযতুমা ইস্তাইকাযনা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো আপনারা নিজে নিজে উচ্চারণ করতে পারছেন। মিন বাবি মুফাআলা সাফারা ইউসাফিরু, সেটাকে কিভাবে বলবেন? সাফারা সাফারাতা সাফারতুমা সাফারতুমা, তারপরে হবে ইউসাফিরানে তুসাফিরানে 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 নুসাফিরু সাফিরা সাফিরা লা তুসাফিরা লা তুসাফিরা। ঠিক তেমনিভাবে সাআদা কাতালার উচ্চারণগুলো আপনি করে নেবেন ইনশাআল্লাহু তাআলা। এবার আমরা দেখে নিব যে যদি সেই মাজদারগুলো নাকেসের উচ্চারণ হয়, অর্থাৎ নাসর এনসিরু থেকে যদি আজওয়াফ কিংবা নাকেস হয়, তাহলে তার তাসনিয়াগুলো কেমন হবে? ক্বালা ক্বালাতা কুলতুমা কুলতুমা কুলনা ক্বালা ক্বালাতা কুলতুমা কুলতুমা কুলনা। ইয়াকুলানে তাকুলানে 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 নাকুলু। ঠিক যেই সিগাগুলোকে আমি নোট করে দিয়েছি আপনারা লক্ষ্য করুন, সেই সিগাগুলো একই উচ্চারণে হচ্ছে। কুলা কুলা লা তাকুলা লা তাকুলা। ঠিক তেমনিভাবে সামা ইয়াসুমু সামান, এটা আপনি পরে নেবেন। তারপরে এখানে রয়েছে বা ইয়াবিউ বায়ান বা বাত ইয়াবিআনে ইয়াবিআনে তাবিআনে 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 নাবিউ বিআ বিআ, একই উচ্চারণ হচ্ছে। সুতরাং আপনারা এগুলো তামরিন করে নেবেন এবং প্রত্যেকটা যেই যেই জায়গাতে আমি লক্ষ্য করার বিষয় দেখিয়ে দিয়েছি, অর্থাৎ আমরের দুই সিগা, হাজেরের দুই সিগা মুযাক্কার মুআন্নাস তাসনিয়ার সিগা, আমরের মুযাক্কার মুআন্নাস তাসনিয়ার সিগার, এগুলোর মধ্যে সম্পূর্ণ মিল রয়েছে, একই রকম উচ্চারণ রয়েছে। তো
তো এই উচ্চারণগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করুন, একটি উচ্চারণ আত্মস্থ করার মাধ্যমে বাকি উচ্চারণগুলো আপনি নিজে থেকে করতে পারবেন। সদায়া সিদু সৈদান, নামায়া নামু নাওমান, এই মাজদারগুলো থেকেও আপনি নিজে নিজে উচ্চারণ করে শিখে নেবেন ইনশাআল্লাহ। আজাবা ইউজিবু ইজাবাতান, অর্থাৎ বাবু ইফআলের আজওয়াফের উচ্চারণ, আতাইতু ইতাআতান বাবু ইফআলের আজওয়াফের উচ্চারণ, ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তিরাহাতান বাবু ইস্তিফআলের আজওয়াফের উচ্চারণ। তারপর আমরা নাকিসের উচ্চারণে চলে যাব। দাআ ইয়াদউ দাওয়াতান একবচন, দাআও দাআওনা আর এটা হচ্ছে বহুবচন, আর এখানে হবে দাআও দাআও দাওয়া দাওয়া দাআতা দাওয়া দাআতা। এখানে একটু ভিন্ন উচ্চারণ আসতেছে, যেহেতু হরফুল ইল্লাতের ব্যাপার আছে, তাই আমরা এই উচ্চারণগুলো একটু মনোযোগ সহকারে ভালোভাবে পড়ব। দাওয়া দাআতা দাআও তুমা দাআও তুমা দাআও না দাওয়া দাআতা। এখানে একটু ভিন্ন তালিল হয়েছে, সুতরাং এই তালিলের উচ্চারণগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব এবং ভালোভাবে শিখে নিব। এই উচ্চারণগুলো বেশ কঠিন এবং খুব কমই ব্যবহার হয়, যার কারণে শিক্ষার্থীদের দুর্বলতা থেকে যায়। তো আশা করি আমার শিক্ষার্থীবৃন্দ আপনারা এই বিষয়ের উপরই বেশি নজর দিবেন, অন্য অন্য শিক্ষার্থীদের চেয়ে আপনারা এগিয়ে থাকবেন, কথা বলার ক্ষেত্রে জড়তাহীন কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো পয়েন্ট হচ্ছে নাকেস, নাকেস যদি সেটা নাসরা ইনসুরু থেকে আসে তাহলে দাআ 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 ইয়াদউ দাওয়াতান একবচন, দাআও দাআওনা ইয়াদউনা তাদউনা এগুলো হচ্ছে বহুবচন, আর এটারই তাসনিয়ার উচ্চারণগুলো হচ্ছে দাওয়া দাআতা দাওয়া দাআতা। আর হাজারের সিগাগুলোর উচ্চারণ একেবারে আগের মতনই সহজ। দাও তুমা দাও না, ইয়াদউয়ানে তাদউয়ানে, পরের উচ্চারণ দুটি একই উচ্চারণ হবে। তাদউয়ানে না দউ, উদউয়া উদউয়া লা তাদউয়া লা তাদউয়া। এই উচ্চারণগুলো আরবিতে তালিল হওয়ার পরেও অনেকখানি বাংলা ভাষীদের জন্য উচ্চারণ কঠিনের অংশে রয়ে গিয়েছে। যদিও আমরা অনুশীলনের মাধ্যমে এই উচ্চারণগুলোকে সহজ সরল করতে পারি, তবে কথা হচ্ছে এর ব্যবহার খুবই কম আসে, যার কারণে আপনি এগুলোর অনুশীলন করে নেবেন, ইনশাআল্লাহ আরবি কথোপকথনে আপনার জন্য সহজ হবে। এবার আমরা চলে যাব তালাওয়া ইয়াতলুয়ানে, উতলু উতলুয়া, বাকায়া ইয়াবকিয়ানে ইবকিয়া, সাকায়া ইয়াসকিয়ানে ইসকিয়া, রামায়া ইয়ারমিয়ানে ইরমিয়া। এভাবে প্রত্যেকটি উচ্চারণ আমরা ইনশাআল্লাহ শিখে নিব। নাসিয়া ইয়াংসিয়ানে ইনসায়া, রদিয়া ইয়ারদয়ানে ইরদয়া, নাহায়া ইয়ানহায়ানে ইনহায়া, সাআয়া ইয়াসআয়ানে ইসআয়া। এবার আমরা এই উচ্চারণগুলো বিস্তারিত উচ্চারণ করে করে অনুশীলন করে নিব। নাসিতা হবে, হ্যাঁ, নাসিয়া এর মুয়ান্নাস নাসিয়াতা, নাসিয়া এর মুয়ান্নাস নাসিয়াতা হবে। জি, এবার আমরা আলকায়া, আলকা ইউলকি ইলকান বাবু ইফআলের নাকেস উচ্চারণগুলোকে দেখব। আলকায়া আলকায়াতা, আলকাইতুমা আলকাইতুমা, আলকাইনা, ইউলকিয়ানে তুলকিয়ানে, তুলকিয়ানে তুলকিয়ানে, আলকিয়া নুলকি, আলকিয়া আলকিয়া, লা তুলকিয়া লা তুলকিয়া, আখাফায়া আখাফায়াতা, আখাফায়া আখফাতা, আখাফায়া, হ্যাঁ, আখফায়া আখফায়া, আখফায়া আখফাতা, আখফায়া আখফাতা, আখফাইতুমা আখফাইতুমা, আখফাইনা, ইয়াখফায়া ইয়াখফিয়ানে, তাকফিয়ানে তাকফিয়ানে তাকফিয়ানে, নাকফি, আবকায়া আবকায়া। এভাবে উচ্চারণগুলো আমরা শিখে নিব। সল্লায়া সল্লাতা, সল্লাইতুমা সল্লাইতুমা, সল্লাইনা, ইউসাল্লিয়ানে তুসাল্লিয়ানে, সল্লিয়া সল্লিয়া, জাক্কায়া জাক্কায়াতা, রব্বায়া রব্বায়াতা, ইস্তারায়া ইস্তারাইতা ইস্তারাইতা, ইস্তারাইতুমা ইস্তারাইতুমা, ইস্তারাইনা, ইয়াস্তারিয়ানে তাস্তারিয়ানে তাস্তারিয়ানে,
নাস্তারি, ইস্তারায়া, ইস্তারায়া, লা তাস্তারায়া, লা তাস্তারায়া। এভাবে আমরা বিভিন্ন উচ্চারণ করে নিব। এবার আমরা লান দিয়েও তাসনিয়ার ব্যবহারটি এখানে দেখতে পাবো। লাই ইয়াফআলা, ইয়াফআলা নি ছিল, নুনুল ইরাব পরে গিয়েছে। আমরা জানি নুনুল ইরাব পড়ার মাধ্যমে লান তার শেষে অর্থাৎ নসব দিয়ে থাকে। লাই ইয়াফআলা, লাং তাফআলা, লাং তাফআলা, লাং তাফআলা, লান নাফআলা। لن يقولا، لن يقولا، لن تقولا، لن تقولا، لن تقولا، لن نقولا. لن يبيعا، لن تبيعا، لن تبيعا، لن تبيع، لن نبيع. لن يدعوا، لن يدعوا، لن تدعوا، لن تدعوا، لن تدعوا، لن أدعوا বা ندعوا. لن ينسيا، لن ينسى، لن تنسيا، لن تنسيا، لن تنسيا। অর্থাৎ একই উচ্চারণ, শুধু নুনুল ইরাবটা এখানে পড়ে যাচ্ছে। লান ইউলকিয়া, লান তুলকিয়া, লান তুলকিয়া, লান তুলকিয়া। লান ইউসাল্লিয়া, লান তুসাল্লিয়া, লান তুসাল্লিয়া, লান তুসাল্লিয়া। লান ইশতারিয়া, লান ইশতারিয়া, লান তাশতারিয়া। লান ইশতারিয়া, লান তাশতারিয়া, লান তাশতারিয়া। এখানে ইউস হবে না, ইয়াস হবে। লান ইশতারিয়া, লান তাশতারিয়া, লান তাশতারিয়া, লান তাশতারিয়া, লান নাশতারিয়া। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা তাসনিয়ার সকল উচ্চারণ এখানে দেখতে পেলাম। একবার পড়ার মাধ্যমে এটা আপনার আত্মস্থ কখনোই হবে না। যত বেশি অনুশীলন করবেন ইনশাআল্লাহ তত বেশি আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনি আপনার চাহিদা মতো বাক্য তৈরি করতে পারবেন। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠটি এখানেই শেষ করা হচ্ছে। আর সপ্তম পাঠের মাধ্যমে আমরা তৃতীয় খণ্ডের আরও একটি অধ্যায় শেষ করে এবার তৃতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ে পদার্পণ করেছি। ইনশাল্লাহ আগামী পর্বে চতুর্থ অধ্যায়ের প্রথমে যেই টেক্সটটি বা রিসালাটি রয়েছে আমরা সেই রিসালা নিয়ে আলোচনা করব। এক এক করে সমস্ত পাঠ শেষ করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আরবি ভাষায় আপনারা অনেক দূর চলে এসেছেন। আরও বহু দূর যেতে হবে কোরআন বোঝার এই ভাষা ভ্রমণে। আপনাদেরকে আমার সাথে পেয়ে আমি অত্যন্ত খুশি। সাবা আহসান আবির ইলিম শেয়ারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ। এ পর্যন্তই আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।